আজ হঠাৎ করেই প্ল্যান হলো সবাই মিলে যাব কোনো এক নদীর পাড়ে, ভাই বোনে মিলে ছোটখাটো পিকনিক হবে। যেই মতো ভাবা সেই মতো কাজ। বেলা ওই 4টের দিকে আমরা রওনা দিলাম অজানা নদীর উদ্দেশ্যে। জানো, আমরা প্রথমে তোমাকে আনতেই চাইনি, কিন্তু ভেবে দেখলাম আমাদের তো একজন ড্রাইভার চাই, তাই। হ্যাঁ সেই, তবে যাই বলো জায়গাটা কিন্তু দারুণ। খোলা আকাশ, বাঁশের সাঁকো, নদীর পাড়, সব মিলিয়ে যেন একাকার। হ্যাঁ, বাড়ি থেকে বাসনপত্র নিয়ে এসেছি আর ভেবেছি ম্যাগি বানিয়ে খাবো, কিন্তু রাস্তায় ডিম দেখে মেনু বদলে ডিম পৌঁছে গেল। সে যাই হোক না কেন, ভালো হয়েছে কিনা তাই বলো। আগে বানাও তো, তারপর তো খেয়ে বলবো। তাহলে চুপ থাকো, না হলে সব পুড়ে যাবে। এমনিতেই কিনা গ্যাস জ্বলছে কিনা আমি বুঝতে পারছি না। তুমি ওই করো, পেছনের দিকে তাকিয়ে একবার দেখেছো সবাই দেখছে তোমাকে, আর মনে মনে বলছে দেখো পাগলের কর্মকাণ্ড। এত কথা বলো না, একটু চুপ থাকো তো। দাঁড়াও, এবার সবগুলো ডিম একবারে ভেজে দেবো, তখন বুঝতে পারবে। কিন্তু একবারে ভাজলেও দারুণ লাগবে কিন্তু। হ্যাঁ ওই করো, তবে ভেবেছিলাম মাঝিদের দেখা পাবো, কিন্তু একটা মাঝিও তো এলো না। মাঝি এলে কি করতে? মাছ কিনে ভেজে খেতে? আসেনি যখন, যেটা ভেজেছো সেটাই দাও দেখি। হ্যাঁ। ওহো, বড্ড তোমার তাড়া। একটু লবণ, একটু শসা, একটু স্যালাড, সব কিছু দিয়ে আগে সাজাই তো, তারপর তো। যে না পোষ তার আবার সাজগোজ। দেখেছো, এই জন্যই তোমাকে আমরা আনতে চাইনি। হ্যাঁ 4টে ডিম ভাজতে লাগিয়ে দিলে 4 ঘন্টা, আবার কিছু বললেই খারাপ হয়ে গেল তোমার মনটা। তোমার কবিতা তুমি তোমার কাছেই রাখো তো। এখানে পোস্ট তুলতে একটু সাহায্যও তো করতে পারো। ঢং না করে হাত লাগাও। নাও, সবাইকে তুলে দিচ্ছি, এবার খেয়ে বলো তো কেমন হয়েছে এমন প্রকৃতির মাঝের খাবারটা খেতে। এতে সসই তো দাওনি, তাই ঠিকঠাক অনুভূতিটা আসছিল না। ওহো, দেখেছো আমি ভুলেই গেছি সস দিতে। নাও, এবার দিয়ে নিয়েছি, এবার খেয়ে বলো কেমন হয়েছে। ওনার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো না? হ্যাঁ, সত্যি বলেছো, কি যে দারুণ। সত্যি বাড়িতে পরিপাটি করে খাওয়ার থেকে এমনভাবে খাওয়ার মজাই আলাদা।